الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. آمنت بالله صدق الله مولانا العظيم. الله বিক্রমপুর গার্ডেন সিটি জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতী ইসলাহি মজলিস ইমান ও আমলের মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর কিছু সময় দ্বীনি ইমানি আমলি মুযাকারা মজলিসে বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা আজকে এখানে যেভাবে বসেছি, সাহাবায়ে কেরামও নবীজির সামনে দ্বীনি কথা শোনার জন্য বসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতেন, নিজেদের মনের হালাত পরিবর্তন করতেন, নিজেদের জীবনের জন্য কিছু সিদ্ধান্ত নিতেন। এক সাহাবী অনেক লম্বা পথ সফর করে আসছে। আয়েশা নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সবক দেন, তালিম দেন, আমল দেন, যেই আমল করলে আমি জান্নাতে যেতে পারবো এবং অন্যদেরকে বলবো তারাও যেন জান্নাতে যেতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, আর সম্পদের যাকাত দিবা। এই 3টা আমল আমি তোমাকে দিলাম, যাও। এই আমলগুলো নিজে করবা, অপরকেও আমলগুলো করার জন্য বলবা। নবী আলাইহিস সালাম এই 3টা আমল ওই সাহাবীকে দিয়ে দিলেন। সাহাবীর নাম ছিল জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ, রোজা, যাকাত। সাহাবী বাস নবী আলাইহিস সালাম বলছেন, উত্তরে বললেন, ওয়াল্লাহি লা আযীদু ওয়ালা আনকুসু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই 3টা আমল আমাকে দিয়েছেন
আমি এই তিনটা আমলের 100% আমি এই আমলগুলো করব, 100% আমল, লা আজিদু ওয়ালা আনকুস, এর মধ্যে কোনো ধরনের 19-20 করবো না, কমবেশ করব না। আপনি যা বলেছেন এটার একেবারে 100% আমি আমল করব। এ কথা বলে সাহাবী চলে গেল। নবী আলাইহিস সালাম উপস্থিত যারা ছিল তাদেরকে বললেন, শোনো, আফলাহা ইন সাদাকা, সে যে ওয়াদা করেছে এই ওয়াদা যদি ঠিক রাখে তাহলে সে জান্নাতি। অন্য বর্ণনায় আসছে নবী আলাইহিস সালাম বললেন, তোমরা যদি এই দুনিয়াতে জান্নাতি কোনো লোককে দেখতে চাও তাহলে এই জিমাম ইবনে সালাবার দিকে তাকাও, সে একজন জান্নাতি লোক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে জান্নাতের সুসংবাদ শোনায়া দিলেন, জান্নাতি। এভাবেই আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, আশা করি আপনারা সবাই জানেন কমবেশ নবী আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ সাহাবায়ে কেরামদেরকে দিছেন কিনা। এক মজলিসেই নবী আলাইহিস সালাম 10 জন সাহাবীর নাম নিয়ে বলছেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, মুআজ ইবনে জাবাল ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ইবনে আওয়াম ফিল জান্নাতি। এভাবে এক মজলিসে বসে নবী আলাইহিস সালাম 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এদেরকে বলা হয় আশারাতুল মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতি 10 জন। মানে একই মজলিসে নবী আলাইহিস সালাম 10 জনের নাম বলেছেন। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন আমলে বিভিন্ন জনকে নবী আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই সাহাবী হযরত জিমাম ইবনে সালাবাকে নবী আলাইহিস সালামের জান্নাতের সুসংবাদ দিয়েছেন কোন কথার উপরে? এটা আপনাদের কাছে আমি বলতে চাই, যা শুনছে সবক যা শুনছে এটার উপরে 100% আমল করার যে এরাদা, ইচ্ছা, সংকল্প করেছেন, এই সংকল্পের কারণে নবী আলাইহিস সালাম তাকে জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই দোস্ত, এই দুনিয়ার জিন্দেগি খুব মুখতাসার জিন্দেগি, খুব অল্প সময়ের জীবন। আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন অনেক বড় নয়। দুনিয়ার জীবন একেবারে মুখতাসার, সংক্ষিপ্ত 60-70 বছরের জীবন অনেক বড় কিছু নয়। আখিরাতের জীবনের তো শুরু আছে, শেষ নাই। এই সংক্ষেপ জীবনে কিছু সম্পদ উপার্জন করে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজের মনের মধ্যে বসে যে আমি কি উপার্জন করলাম, আখিরাতের জিন্দেগির জন্য কি উপার্জন করেছি। দুনিয়ার জিন্দেগিটা তো জাহের বাহের। আগে আমার বাড়ি ছিল না, এখন বাড়ি করছি, এটা দুনিয়ার উপার্জন। আগে ঘর ছিল না, এখন ঘর করছি, এটা দুনিয়ার উপার্জন। আগে সম্পদ ছিল না, কোনো মতে ব্যাচেলার ছিলাম, এখন বাড়িওয়ালা হয়েছে, এটা উপার্জন। তবে বলেন এই উপার্জনটা দুনিয়ার না আখিরাতের? তো দুনিয়াতে যা কামাইছি এগুলো তো দেখা যায়, কিন্তু সবাই একটু ফিকির করি যে আখিরাতের জন্য আমি কি উপার্জন করেছি। আল্লাহ পাক দুনিয়ার উপার্জনের উপরে ভিত্তি করে কিছু ফায়সালা করবেন না। আমাকে বাড়ি করছে তো তাকে মাফ করে দিন না।
আল্লাহ তাআলা আখিরাতের উপার্জনের উপরে ফয়সালা করে আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আখিরাতের জন্য কিছু উপার্জন। অন্য হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, লা ইয়াহকিরান্না শাইআম মিনাল মা'রুফ, হে আমার উম্মত, কখনোই তোমরা কোন নেক আমলকে ছোট মনে করবে না। কোন নেক আমলকে ছোট মনে করবে না। চেষ্টা করবে যে কোনো নেক আমল হোক, ওই নেক আমলটা করার জন্য চেষ্টা করবা, ইচ্ছাটা করবা, চেষ্টা করবা। এরপর যদি আল্লাহ পাক তৌফিক দেন তাহলে পুরো হবে, তৌফিক না দিলে হবে না। কিন্তু তোমার ইচ্ছা এবং নিয়তটা করা উচিত যে কোনো নেক আমল যেটা আমি শুনলাম এটা হাতছাড়া হতে দিব না, আমি এটা করার জন্য চেষ্টা করব। কখনোই কোনো নেক আমলকে ছোট মনে করবা না। নবী আলাইহিস সালাম উদাহরণ হিসেবে বলছেন, যদি তুমি নেক আমল করার মতো কোনো আমল নাই পাও, কম পক্ষে আনতালকা আখাকা বিওয়াজহিন তরিক, তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো। কম পক্ষে তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো। বলেন তো ভাই, কারোর সাথে আমার দেখা হলো, সালাম দিলাম, হাসি মুখে জিজ্ঞাসা করলাম কেমন আছেন ভাই, এতে কয় টাকা খরচ হবে? কোনো টাকা খরচ হবে? হবে না। কোনো সময় নষ্ট হবে? হবে না। এতটুকু কথা বলতে কি কোনো কষ্ট হবে? হবে না। এখানে কিছুই সমস্যা নাই, না আমার টাকা খরচ আছে, না সময়ের খরচ আছে, না কষ্ট আছে, না আমার শারীরিক কোনো সমস্যা আছে, কিছুই নাই। শুধু মুস্কি হাসি দিয়ে জিজ্ঞাসা করবো কেমন আছে, সালাম। বলে এই আমলের দ্বারাও আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। কোনো সমস্যা নাই। আমলটা করতে কি পারবো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই। তবে একটা সমস্যা আছে। কোন জায়গায় সমস্যা? ফি কুলুবিহিম মারাদুন, কলবের মধ্যে রোগ আছে। কলবের ভিতরে রোগ আছে। রোগটা কি শোনেন? আমি বড়। রোগ কি? আমি বড়, আমি পয়সাওয়ালা, আমি ক্ষমতাওয়ালা, আমি বাড়িওয়ালা, আমি ওইওয়ালা, আমি সেইওয়ালা। এই অহংকারের সমস্যাটা আমাদের কলবের ভিতরে আছে। এই কারণে কলবের ভিতরে টাকার অহংকার ঢুকছে, কলবের ভিতরে বাড়ি গাড়ির অহংকার ঢুকছে, কলবের ভেতরে পদের ক্ষমতার অহংকার ঢুকছে। এ সমস্ত অহংকার ঢোকার কারণে আমার মুখ দিয়া আসসালামু আলাইকুম শব্দটা বের হয় না। আমি বড়, আমি সালাম দেব কেন? আমি বাড়িওয়ালা, আমি সালাম দেব কেন? আমি ক্ষমতাওয়ালা, আমি সালাম দেব কেন? এই অহংকার আমাদেরকে সালামের দরজাটা বন্ধ করে রাখছে। আর কিছু না, আর কোনো সমস্যা নেই। আমি আরেকজনের সাথে হাসি মুখে কথা বলতে পারি না কেন? ওই অহংকার আমার জবানটাকে বন্ধ করে রাখছে। অহংকার আমার আল্লাহ পাকের কাছে কিছু না ভাই, কসম করে আপনাদেরকে বলি, কিচ্ছু না, কিচ্ছু না। কিসের জন্যে অহংকার? কিসের জন্যে? আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য একটা বিষয় বলেছেন। কথা কি আপনারা বুঝতেছেন?
কথা প্রসঙ্গে আসছে, অন্য একটা আয়াত আপনাদেরকে শুনেছি। আল্লাহ পাক বলেন, লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়াতে যখন তুমি চলবে, হাঁটবে, বীর বাহাদুরের মতো ধপ ধপ করে হাইটো না। এভাবে হাঁটাকে আল্লাহ পছন্দ করেন না। এমন ভাবে তুমি হাঁটো যেন পায়ের শব্দটা না হয়। জুতা এমন ভাবে ব্যবহার করো যেন শব্দ না হয়। বিনয়ের সাথে গোলামের মতো হাঁটো। লা তামশি ফিল আরদি মারাহা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মানে বোঝানোর জন্য এভাবে বলছি, এই তুমি যে ঠাস করে এত জোরে পা রাখতেছ হাঁটার সময়, তোমার মাকসাদ, তুমি কি আমার জমিনটাকে ফাটায় ফেলবা? শুইনা নাও, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার মতো 100 মানুষও আমার জমিনকে ফাটাইতে পারবে না। কথার কথা, আমরা ওই ডাব ভাঙ্গার জন্য কি করি? জোরে বাড়ি দিই ফাটার জন্য। তুমি এখানে জমিনের মধ্যে ফাটা এরকম ভাবে বাড়ি দিতেছে কেন? জমিন কি ফাটাইতে চাও? শুইনা রাখো, তোমার তাকাত নাই যে তুমি জমিনকে ফাটাই ফেলো। আর ওইভাবে হাঁটতে হলে তুমি কি আমার আসমানে উঠে যাবা? উপরেও তুমি আমার আসমানে উঠতে পারবা না, আর নিচের দিকেও আমার জমিনকে ফাটাইতে পারবে না। তাহলে তুমি এভাবে হাঁটার মানেটা কি বলো? শোনো, এত আয়াত আপনাদেরকে শোনাইলাম, হাদিস শুনে নবীজি বলে, মানুষকে যখন কবরে রাখা হবে তখন আল্লাহ পাক ওই কবরকে কথা বলার শক্তি দেবে। কবর বলবে, এই উমর, দুনিয়াতে তো খুব বাহাদুরির সাথে হাসছ, আমার উপরে খুব দাম্ভিকভাবে হাসছ, কিচ্ছু বলি নাই, 60 বছরের জিন্দগিতে কিছু তোমাকে বলি নাই, আজকে তোমাকে আমার ভেতরে রেখে দেওয়া হয়েছে, ডানেও আমি, বামেও আমি, নিচেও আমি, উপরে আমি, তুমি বিলকুল আমার ভেতরে চলে আসছো। দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে আমি কিচ্ছু বলি নাই, আজকে তুমি আমার পেটের ভেতরে আসছো, আজকে তুমি দেখবে তোমার সাথে আমি কি আচরণ করি। নবীজি বলেন, এই কথা বলার পর 2 দিক থেকে কবরের মাটিগুলো চেপে আসতে থাকবে, আস্তে 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 এমনভাবে চাপ দিবে বলে ডান পাঁজরের হাড় বাম পাঁজরের ভিতরে এভাবে ঢুকে যাবে। কে তোমাকে বাঁচায়? এটা ওই ব্যক্তির জন্য করবে যে জমিনের উপরে অহংকার দাম্ভিকতার সাথে বিচরণ করেছে। এর বিপরীত যে ব্যক্তি বিনয় নম্রতার সাথে দুনিয়াতে চলছে, তাকে মাটি বলবে, তুমি তো অত্যন্ত বিনয়ী ছিলা, নম্র ছিলা, ভদ্র ছিলা, নেককার ছিলা, আমার জমিনের উপরে এত আদবের সাথে তুমি চলছো, তোমাকে তো আমি দুনিয়াতে কোনো পুরস্কার দিতে পারি নাই, আজকে তোমাকে যখন আমার ভেতরেই দিয়ে দেওয়া হয়েছে, এখন তুমি দেখবে তোমার সাথে আমার কত ভালো আচরণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কবর এই কথা বলে আস্তে আস্তে প্রশস্ত হতে থাকে। চলতে চলতে কবর এত প্রশস্ত হবে, মাদ্দা বাসারহু, যেই পর্যন্ত চোখের দৃষ্টি যাবে এত দূর পর্যন্ত আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য কবরকে প্রশস্ত করে দিয়েছে। সুতরাং আমার ভাই দোস্ত, আমি তো ওই কথাই বলতেছিলাম, মুখ দিয়ে সালাম কেন আসে না? কিসের অহংকার তোমাকে ধরছে? 2 টাকা আলমাল ওয়াদিন ওয়ারাহিন,
সম্পদ সকালে আছে বিকালে নেই, ক্ষমতা তো আরো অস্থায়ী। এক মুহূর্তের মধ্যে 4 থেকে আল্লাহ পাক বেইজ্জতির জায়গায় নামায় দিতে পারে। তো চেরনি এত ইজ্জত, এত তোমার অহংকার কেন? তাই আপনাদের সকলের কাছে এই আমলটা অনুরোধ করছি, সবাই একটু নিয়ত করে যে আমলটা করব। আমি আমার কোনো মুসলমান ভাইয়ের সাথে যদি দেখা হয়, আগে বাইরা সালাম বলবো, মুস্কি হাসি দিব। রাজি আছেন কিনা বলেন? ধনী হোক, গরিব হোক, ফকির হোক, ফকিরকেও সালাম দাও। রাস্তায় ভিক্ষা করতে রিক্সাওয়ালা সালাম দাও, কিছু না। রিক্সাওয়ালা যদি কোনো কুশিলা আল্লাহ মাফ করে দেন, আমাকে যদি মাফ না করে তাহলে তো সেই আমার থেকে আফজাল করবে। রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, রাস্তার ফকির হোক, সালাম দিব, মুস্কি হাসিরে কথা বলবো। আমার নবীজি বলেন, তোমরা কোনো নেক আমলকে ছোট মনে করো না, আর যদি কোনো নেক আমল করার সুযোগ নাও পাও তো কম পক্ষে তুমি মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে কথা বলো। আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক। আল্লাহ পাক আমাদের এই মজলিসে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরাত হামিম সিজদার 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টা আমলের কথা বলেছেন। 1 নম্বর হলো ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকো, দাওয়াত, নামাজের দাওয়াত। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করে নেন, আমিন। এই মসজিদে আমার আর ইতিপূর্বে আসা হয়নি, তো যখন শুনলাম যে এখানে মাগরিবের 2টা জামাত হয়, তখন আমি বসে বসে বলতেছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করম, দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে খুব ভালো লাগলো যে একটা মার্কেটের মসজিদে প্রথম জামাতে সংকুলান হয় না, এই জন্যই তো দ্বিতীয় জামাত। তাহলে মুসল্লির পরিমাণ আল্লাহ পাকের ফজলে অনেক। তো সেই হিসাবে এটা দাওয়াত ও তাবলীগের মেহনত, উলামায়ে কেরামের মেহনতের বরকতে আজকে ভাই ও দোস্ত দ্বীনের কিছু না কিছু আমলের গুরুত্ব, নামাজের গুরুত্ব আল্লাহ পাক আমাদের দিছেন। সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যতটুকু হয়েছে তার জন্য শুকরিয়া, কিন্তু এটা কি চূড়ান্ত বলা যায়? চূড়ান্ত বলা যায় ওই সময় যদি বলা যায় বিক্রমপুর গার্ডেন সিটির প্রত্যেকটা দোকানদার নামাজি, এটা যদি বলা যায় তখন 100% এই সিটি গার্ডেনের কামিয়াবি বলা যায়। ঠিক কিনা বলেন? হোক আপনাদের 2 জামাত, কিন্তু 2 জামাত হলেও যেই পরিমাণ দোকানদার, যেই পরিমাণ আল্লাহর বান্দারা এখানে আছে, মনে হয় না যে সবাই নামাজি। এই জন্যে নিজে নামাজ পড়ব, অপরকে নামাজের জন্য দাওয়াত দিব। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে বান্দাকে ডাকো, সে আসুক না আসুক এটা তার ব্যাপার, আমার দাওয়াত আমি দিব। একটা কাজ। 2 নম্বর হলো ওয়া আমিলা সালিহান, নেক আমল তালাশ করে ফেলে নেক আমল। 3 নম্বর হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কি মুসলমান? বলেন আমি কি মুসলমান। এটা আমার জন্য বিশাল বড় আল্লাহর নিয়ামত, আমি মুসলমান। তুমি যে মুসলমান এটা বলো, মানুষের সাথে বলো আমি মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কোনো কারণে নিজের ধর্মকে গোপন করে রাখো না। আমি আর লম্বা বলতে চাইলাম না, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। সর্বক্ষেত্রে আমি যে মুসলমান এই পরিচয়টা আমার যেন ফুটে ওঠে, আমার যেন আমলে আসে, আমার চলাফেরায় আসে, আমার ব্যবসা বাণিজ্যে আসে, আমার সব কিছুর মধ্যে যেন এটা আসে যে আমি মুসলমান।
একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে জিজ্ঞাসা করছি। হোটেলে গেছেন খানা খাওয়ার জন্য, কোনো হোটেলে গেছেন খানা খাওয়ার জন্য, যদিও আমাদের দেশে এটা নাই, তারপরেও বোঝানোর জন্য বলছি। টেবিলে খানা আসছে, মুরগির গোশত, শুকরের গোশত। অমুসলিম দেশে আছে, বলেন তো আপনার টেবিলে যে প্লেটের মধ্যে শুকরের গোশত আছে খাবেন? বলেন খাবেন? কেন খাবেন না? ইন্নানি মিনাল মুসলিমিন। কি কারণে ভাই? আমার জন্য খাওয়া হারাম। ইন্নানি মিনাল মুসলিমিন। এই শুকরের গোশতটা ক্ষেত্রে যেভাবে আপনি না আমি মুসলমান, আমি তো এটা খাইতে পারি না, আরে না খায় বললেও তো এটা খাবো না। এই শুকরের গোশতটা খাওয়ার ক্ষেত্রে যেমন আপনার পরিচয় বলতেছেন ইন্নানি মিনাল মুসলিমিন, এ কারণে আমি খাবো না, ঠিক সুদের টাকা ধরবো না কেন? ইন্নানি মিনাল মুসলিমিন। ঘুষের টাকা ধরবো না কেন? ইন্নানি মিনাল মুসলিমিন। অবৈধ সম্পদ ধরবো না, ইন্নানি মিনাল মুসলিমিন। কারো জমিন দখল করবো না, ইন্নানি মিনাল মুসলিমিন। কারো দোকান দখল করবো না, ইন্নানি মিনাল মুসলিমিন। জিন্দিগির হার কাজে নকল হরকতে তুমি তোমাকে বলো আমি মুসলমান, আমার পক্ষে এই কাজটা করা সম্ভব, আমি ধোঁকা দিব না কেন? ইন্নানি। আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দান করেন। আমিন। এই পরিচয়টা নিয়ে চলো, ইন্নানি মিনাল মুসলিমিন। আজকে মুসলমানের ভেতরে ইসলামের চেতনা, ইসলামের জাগরণ না থাকার কারণে ইহুদ খ্রিস্টান আমাদের কাদের উপরে সাওয়ার করতেছে। সভ্যতা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে ইহুদ, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের নেচার আমাদেরকে চাইপা ধরতেছে। এমনভাবে চাইপা ধরতেছে, দেখেন কি অবস্থা। মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও ওই যে নারী সংস্কার, এর মধ্যে প্রস্তাব আসছে পুরুষ নারীর সর্বক্ষেত্রে সমান অধিকার। শব্দ বুঝছেন তো কি বলছে? সর্বক্ষেত্রে সমান। বলেন এটা কি মুসলমানদের মুখে শোভা পায়? কেন? কোরআন বিরোধী কথা। কি এটা? কোরআন বিরোধী কথা। আরো আগে বাইরে বলতেছে নারী পুরুষের মধ্যে ধর্ম বৈষম্যতা সৃষ্টি করে রাখছে। ধর্মের বিষয়টা না থাকলে তাহলে সবাই স্বাধীন। আপনার বেশ কিছু শুনছেন, আমি আর সব বলতে গেলাম। অশ্লীলতা নারীকে ইউরোপ আমেরিকা থেকেও আরো বেশি বেহায়াপনার কাতারে দাঁড় করানোর জন্য এই নারী সংস্কারের এই দাবিগুলো পেশ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশের মুসলমানকে সবাইকে এখান থেকে হেফাজত করেন। আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, খুব দিলের মধ্যে সদমা লাগে। আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব, ওনার একটা বই আছে, এই বইটা পারলে আপনারা অবসর সময় পড়বেন, ঈমান সবার আগে। বইটার নাম কি? ঈমান সবার আগে। কথার কথা, আমার বাবা মারও আগে ঈমান, আমার স্ত্রীর আগে ঈমান, আমার নেতার আগে ঈমান, আমার দলের আগে ঈমান। ঈমান সবার আগে। ঈমানের জায়গায় কারোর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। আবার বলছি, সুযোগ হলে বইটা আপনারা পড়বেন। ঈমান সবার আগে। আজকে এই চেতনাটা না থাকার কারণে আমার সামনে আমার বাবাকে আপনি গালি দিয়ে দেখেন,
কিভাবে আপনার সাথে লাইগা যায়। আমার সামনে আল্লাহর বিরুদ্ধে বলেন, এটা ওর কথা বলেন, মানি আমার দিলের ভেতরে ওই কথাটা শুনে খারাপ লাগে নাই। বইয়ের মধ্যে আছে, তোমার বাবাকে যদি কেউ গালি দেয় এটা শুনে তোমার খারাপ লাগে, তোমার আল্লাহকে কেউ গালি দিল এটাকে শুনে যদি তোমার অন্তরে বিন্দু পরিমাণ খারাপ না লাগে, তাহলে তোমার ঈমানের ব্যাপারে সন্দেহ আছে। তোমার কোরআনের বিরুদ্ধে কথা বললো, তোমার খারাপ লাগে নাই, সন্দেহ আছে দোস্ত। তোমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললো, শুই না তোমার খারাপ লাগে না, ঈমানের ব্যাপারে সন্দেহ আছে। বলেন বাবা বড় না আল্লাহ বড়? তাহলে বাবার বিরুদ্ধে বললে খারাপ লাগলো, আল্লাহর বিরুদ্ধে বললে খারাপ লাগলো না? কেন আমাদের এই হালাত আসছে? ঈমান ইসলাম সম্পর্কে আমাদের মহাব্বত ভালোবাসা। আল্লাহ বলছেন ইন্নানি মিনাল মুসলিমিন, তোমার পরিচয় হলো এই কথা, ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর এই আমার শেষ কথা, এটা বর্তমান প্রেক্ষাপটে এই আওয়াজটা আপনারা প্রত্যেকে নিজ জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। কোরআন বিরোধী কোনো কথা, কোরআন বিরোধী কোনো সংস্কার, কোরআন বিরোধী কোনো দাবি মানি না, মানব না। রাজি আছি? এটা কোনো দলের কথা না, এটা রাজনীতির কথা না, এটা ঈমানের কথা। সবাই বলেন কিছু, আপনারা যদি মুখ না খোলেন, আপনারা যদি আপনাদের জায়গায় না বলেন, তাহলে শুধু ইমাম সাহেব আলেম সাহেব বলে এই বাতাসকে প্রতিহত করাটা কঠিন। এটা যদি সহজ মনে কইরেন না আপনারা, যে কয়েকটা নারী মিলা যদি সেগুলো এমনি উড়ে যাইব, না না, এর পিছনে বহু বড় হাত আছে। এই বহুত বড় হাতটাকে আবার আপনারা বেশি ভয় পায়েন না, এর থেকে বড় হাত আছে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু তোমাদেরকে বলতে হবে, আল্লাহ আইসা ইসলামকে প্রতিষ্ঠিত বাংলাদেশে করে দিয়ে যাবে না, তোমাদের কিছু মেহনত করতে হবে। তখন কোরআন বিরোধী কথাগুলোকে একেবারে পরিবঙ্গার নদীর মধ্যে আল্লাহ বাসায় বলতে হবে। কথা পিছনে কোনো ইন্ধন না থাকলে নাস্তিক কয়েকটা মহিলা কোরআন বিরোধী কথা বলার পরে আবার মানিক মিয়া এমনিতে সম্মেলন করতে পারে। আপনারা মনে করছেন সমাজে এমনি ডাক দিয়ে বলছে? প্রস্তাব দেওয়ার পরে সেই প্রস্তাব বাস্তবায়নের জন্য ওই যে একজনে বলল আগামী শুক্রবার তারা সম্মেলন ডাকছে। কোথায়? আপনাদের কথা কোথায়? সিটি গার্ডেনের ছোট জায়গা, মানিক মিয়াগুলি। কোন দিকে চাইতেছে বাতাস? কিছু বোঝে না। দোয়া করে, কান্নাকাটা করেন, প্রত্যেকে নিজ জায়গায় নিজের ঈমানকে মজবুত করেন, দাওয়াত দেন আল্লাহর বান্দাদেরকে যে কোরআন হলো আমাদের মুক্তির সনদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমল দুরুস্ত করার তৌফিক দান করেন, আমিন। কোরআনকে মহব্বত করার তৌফিক দান করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। বিশেষ করে এই নাস্তিক্যবাদ আওয়াজকে আল্লাহ পাক আমাদের দেশ থেকে প্রতিহত করে দেন।